ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আইরিশদের ইনিংস ও 47 রানে হারিয়েছে বাংলাদেশ। নিজের অভিষেক টেস্টে 6 উইকেট তুলে নিয়ে আলোচনায় এসেছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। প্রথম ইনিংসে 20 ওভারে 5 মেইডেনে 47 রান দিয়ে 2 উইকেট ও দ্বিতীয় ইনিংসে 14 ওভার বোলিং করে 60 রান খরচায় তুলে নেন 4 উইকেট। তার এই বোলিং নৈপুণ্য প্রথম টেস্টে বাংলাদেশের জয়ের পথকে আরও সুগম করে তোলে। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া হাসান মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেট টেস্টের দ্বিতীয় সেশনে নিজের প্রথম উইকেট পেতে পারতেন মুরাদ, তবে স্লিপে শান্ত ক্যাচ নিতে ব্যর্থ হলে উইকেটের জন্য অপেক্ষা বাড়ে এই বাঁহাতি স্পিনারের। অবশেষে ফুরোয় অপেক্ষার পালা। চা বিরতির পর নিজের 10ম ওভারে প্রথম উইকেট তুলে নেন মুরাদ। মজার বিষয়, প্রথমবার স্লিপে ক্যাচ ফেলে দেওয়া শান্তই কার্টিস ক্যাম্ফারের ক্যাচ ধরে মুরাদকে টেস্টে প্রথম উইকেটে 7 পাইয়ে দেন। কার্টিস ক্যাম্ফারকে ফিরানোর পর লোরকান টাকারকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মুরাদ আর বাংলাদেশকে এনে দেন 6ষ্ঠ উইকেট। প্রথম ইনিংসে 2 উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিজের জাদু দেখান মুরাদ। কার্টিস ক্যাম্ফার ও লোরকান টাকারকে দ্বিতীয় ইনিংসেও ফেরান তিনি। জুটি গড়ে ইনিংস পরাজয় এড়ানোর চেষ্টা করেন 2 আইরিশ ব্যাটার অ্যান্ডি বালবির্নি ও ব্যারি ম্যাককার্থি। তবে নিজের বোলিং ঘূর্ণিতে অ্যান্ডি বালবির্নিকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মুরাদ। বালবির্নিকে ফিরিয়ে 2 ইনিংস বেলিয়ে নিজের 5 উইকেট পূর্ণ করেন তিনি। অ্যান্ডি বালবির্নি ফিরে গেল জর্ডান ও ম্যাকার্থি মেলে জুটি করে পরাজয় এড়ানোর চেষ্টা করেন। তবে এবারও বাংলাদেশ দলের জন্য ত্রাণকর্তা হিসেবে আসেন হাসান মুরাদ। জর্ডানকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের একদম দ্বার প্রান্তে নিয়ে যান মুরাদ। মুরাদের দারুণ বোলিং নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আশা করেন ভবিষ্যতে আরও ভালো করবে মুরাদ। মুরাদের বিষয়ে যেটা বলবো, আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় ও কিন্তু অনেকটা সিরিজ ধরে বসেছিল, সুযোগ পাচ্ছিল না, বাট ফার্স্ট ক্লাস ও প্রতি বছর খেলে, প্রতি বছর পারফর্ম করে। ওর স্ট্যাট যদি আপনারা দেখেন খুবই ভালো, এবং এত ধৈর্য নিয়ে বাংলাদেশের মতো জায়গায় থাকাটা স্পিনার হিসেবে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সো ও আসার পরে যেভাবে বল করেছে এটা দেখার মতো ছিল, এবং আমি আশা করব যে যেভাবে শুরু করেছে ও এইভাবে আস্তে আস্তে স্লোলি ইমপ্রুভ করবে আরও, এবং দলের হয়ে আরও বেশি কন্ট্রিবিউট করবে। বাট দেখে খুবই ভালো লেগেছে। মুরাদ এর আগে জাতীয় দলে কেবল টি-20 খেলেছেন, তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফর্মার। 39 ম্যাচে 165 উইকেট নেওয়া এই তরুণ ছিলেন 2020 সালের যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV।